আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা নির্বাচনে অংশ নেবে না তারা রাজনীতি থেকেই মাইনাস হয়ে যাবে। এ সময় তিনি সাফ জানান, আগামী নির্বাচনে জামাতের সঙ্গে বিএনপির জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে সমমনাদের পাশাপাশি কিছু ইসলামী দলের সঙ্গে জোট হতে পারে বলে জানান সালাউদ্দিন। চলমান রাজনীতির নানা ইস্যুতে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, কয়েকটি দল বিভ্রান্তিমূলক কথা বললেও ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আশাবাদী বিএনপি। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। পিআর পদ্ধতিতে নির্বাচন কিংবা গণপরিষদের দাবি কিছু কিছু দলের রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেন সালাউদ্দিন। বলেন, যারা নানা বাহানায় নির্বাচন বয়কট করবে তারাই রাজনীতির মাঠে ক্ষতিগ্রস্ত হবে। আগামী নির্বাচনে জামায়াত ছাড়া অন্যান্য সমমনা দলের সঙ্গে বিএনপির নির্বাচনে জোট হতে পারে বলে জানান তিনি। বাংলাদেশে বর্তমানে নির্বাচনী আবহাওয়া বিরাজমান, নির্বাচনী আমেজ, জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয়, নিতে পারে। আমরা বারবারই বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থে চেতনার কথা বলে জাতিকে বিভক্ত করেছিল। আপনারা সেদিন দেখেন নাই কিভাবে মানুষের বুকের উপর নির্যাতন চলছে। আপনারা সেদিন দেখেন নাই কিভাবে আমাদের সাধারণ নাগরিক থেকে বিরোধী মতামত যারা পোষণ করত সবাইকে কারাগারে নির্যাতনের শিকার হতে হয়েছে। শেখ হাসিনার আমলের দুঃশাসনের চিত্র জাতির সামনে তুলে ধরতে চলচ্চিত্র শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।